This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নরেন্দ্র মোদী কি ভয় পেয়েছেন? বোধহয় 56 ইঞ্চির বুক ক্রমশ কমতে আরম্ভ করেছেন। নইলে সংসদে বিরোধী সাংসদদেরই মুখোমুখি হতে পারছেন না। সংসদে বিরোধী সাংসদদের মুখোমুখি হতে পারছেন না, পেছন দরজা দিয়ে পালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী। কেন? এপস্টেইন ফাইল, নরেন্দ্র মোদীর সঙ্গে কুখ্যাত এপস্টেইনের ছবি পাওয়া গিয়েছে। তারপর বিজেপি নেতাদের তারপর আর কোনো কথাবার্তা নেই, বলতে পারছে না এটা ভুয়ো ছবি, ভাঁওতা। দেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি এপস্টেইন ফাইলের ছবি, নরেন্দ্র মোদীর পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী বড্ড মুশকিলে পড়েছেন। মুশকিলটা কি জানেন তো? মুশকিলটা হচ্ছে জেনারেল মারভানের বই, যেটা কিছুতেই রাহুল গান্ধী চাইছিলেন সংসদে পড়তে, তার 4টে পাতা পড়তেই দেয়া হলো না। কারণটা কি? কারণটা খুব পরিষ্কার, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে। এবং যা অবস্থা হয়েছে, যে নিজের সাংসদদের অর্থাৎ দেশের সাংসদদের সমালোচনার মুখোমুখি হতে ভয় পেলেন নরেন্দ্র মোদী। সংসদে তিনি ভাষণ দিলেন না, তার হয়ে বাজারে গরম হাওয়া তৈরি করার চেষ্টা করছেন অমিত শাহ। বৃথা চেষ্টা, ভুল চেষ্টা, ভুল জায়গায় খেলছেন অমিত শাহ। পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়েছে যে 2029 পর্যন্ত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকেন কিনা সেটাই এখন বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। একে তো জোট সরকার, যে কোনো সময় জোট শরিকরা সরে যেতে পারে, ভয় আছে নরেন্দ্র মোদীর। তার সঙ্গে যুক্ত হয়েছে এইসব কেলেঙ্কারি। আর এসব কেলেঙ্কারি থেকে বাঁচার জন্য হঠাৎ একদিন কি করলেন নরেন্দ্র মোদী? পিটিআইকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে একটা ছোট্ট করে সাক্ষাৎকার দিলেন। একজন প্রধানমন্ত্রী, 12 বছরে বেশি প্রধানমন্ত্রী রয়েছেন, একটা সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হলেন না। একদিকে ট্রেড ডিল, একদিকে চীন ঢুকছে, আর তার সঙ্গে জেনারেল মারভানের বই। খুব পরিষ্কার করে দিয়েছে, মারভানের বইতে খুব পরিষ্কার, চীনের সেনা ঢুকছে, 1 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে। রাজনাথকে ফোন করছি, ধরছে না। অমিত শাহকে ফোন করছি, ধরছে না। নরেন্দ্র মোদী বলছেন যে পরে ফোন করো, জানাবো। অনেক পরে প্রধানমন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রী তারা বললেন তুমি যা পারো তাই করো। ভাবা যায়? এরা আবার 56 ইঞ্চি বুক বাজিয়ে বলে তারা নাকি দেশপ্রেমিক। চীন ঢুকছে, 1 কিলোমিটারের মধ্যে ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়েছে, তখনও সরকার বলতে পারে না, দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন না যে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। এই আমাদের প্রতিরক্ষা, এই আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা, বিদেশি রাষ্ট্রের আক্রমণ থেকে বাঁচার এই পথ, যেখানে রাষ্ট্রপ্রধানরাই জানেন না কোন পথে আক্রমণ ঠেকানো হবে। আর ভোটের সময় এরা ড্যাং ড্যাং করে যে মিথ্যাচারের বুলিয়া উড়ে জিতে যাবে। এই জিনিস চলতে পারে না। একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, এই তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদী একের পর এক আক্রমণের মুখোমুখি হয়েছেন। এতদিন সংসদে অন্তত বুক বাজিয়ে চলে আসতেন, কিন্তু এবার সংসদেই ঢুকতে পারলেন না, পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন। একটা বই প্রকাশিত হবে, সেই বইটা পড়তে দিচ্ছে না। অমিত শাহ বুক বাজিয়ে বলছে যে বইটা প্রকাশিতই হয়নি সে বই নিয়ে কেন আলোচনা হবে? আরে মূর্খ! এই জন্যই বলে যে নরেন্দ্র মোদী আর অমিত শাহ দুটোই মূর্খের জাত। যদি না হয়ে থাকে,
একটা বই, সেটা নিয়ে আলোচনা হবে, সেটা দেশের রাষ্ট্র পররাষ্ট্র নীতি অর্থাৎ হচ্ছে বিদেশ নীতি এবং দেশের নিরাপত্তায় নিয়ে প্রশ্ন তুলেছে, মুখোমুখি হতে পারছে না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী মুখোমুখি হতে পারছে না। একজন সেনাপ্রধান তার অভিজ্ঞতার কথা বলছেন। একই কারণে তো কাশ্মীরের রাজ্যপাল হচ্ছে বলে গিয়েছিলেন যে পুলওয়ামা আসলে ঘটানো হয়েছিল। পুলওয়ামার ওপর হচ্ছে রাজনীতি করে হচ্ছে নির্বাচনে জেতার প্ল্যান করা হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল। ওটা তৈরি পরিকল্পনা। তার মানে যা রটে তা তো কিছু বটে। কিন্তু ঘটনা যেদিকে এগোচ্ছে, যেভাবে হচ্ছে দিল্লির রাজনীতি, সারা ভারতের রাজনীতি হচ্ছে এগিয়ে চলেছে, তাতে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার যে 2029 পর্যন্ত আদৌ কি নরেন্দ্র মোদী সরকার টিকে থাকবে না পড়ে যাবে। পরিস্থিতি 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে পরিস্থিতি, তাতে একটা জিনিস অন্তত পরিষ্কার হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী 56 ইঞ্চি বুক নাকি সে একটা বইয়ের চার পাতার মুখোমুখি হতে পারছে না। এপস্টিন ফাইলে তার নাম আছে, তার জবাব দিতে পারছে না। আর বিরোধীদের প্রবল বিরোধিতার কারণে সংসদে বক্তৃতা না করে পালিয়ে যেতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। বিরল। ফলে আগামী দিনের রাজনীতি কিন্তু জটিল রাজনীতি, গড়দর রাজনীতি, দেশের প্রেক্ষাপট বদলে দেওয়ার রাজনীতি। প্রশ্ন হচ্ছে যে যদি নরেন্দ্র মোদী সরকার পড়ে যায়, যদি না টেকে, তাহলে বিকল্প কি? যদি পড়ে যায়, যদি সরকার না টেকে দেশের প্রবল বিরোধিতায়, তাহলে বিকল্প কি? এই প্রশ্ন তো মানুষের কাছে থাকবে এবং সেই বিকল্প কিন্তু বিরোধীদের দিতে হবে, মানুষের সামনে রাখতে হবে। তা না হলে কিন্তু নরেন্দ্র মোদী খুঁড়িয়ে হোক, লেংচে হোক, মিথ্যাচার করে হোক, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছাপিয়ে হোক, বিজেপি কিন্তু টিকে যাবে যেভাবে হচ্ছে যে 12টা বছর টিকে রয়েছে। ফলে 2029-এর আগেই নরেন্দ্র মোদী সরকার পড়ে যাবে, টিকে থাকবে, তা কিন্তু আগামী কয়েক মাসের রাজনীতিতে স্পষ্ট হয়ে যাবে। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.